সর্বপ্রথম আজকে যেহেতু ঈদ উল ফিতর, সবাইকে, দেশবাসীকে এবং বিশেষ করে আমার লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের লোকজনকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। নির্বাচন নিয়ে যে প্রশ্ন করেছেন, আসলে নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। নির্বাচন নিয়ে আমাদের দলীয়গত বা ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত এখনই হয়নি। আমরা যেটা করছি সেটা হচ্ছে এনসিপি গঠিত হয়েছে প্রায় 1 মাস হলো। এটা যেহেতু 5ই আগস্ট পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা থেকে এবং জনগণের ভিতর থেকে গড়ে ওঠা সংগঠন, সেই জায়গায় আমরা দেখছি জনগণের বর্তমান চাহিদা বা আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান সেগুলো সংস্কার করা এবং হচ্ছে 5ই আগস্ট, জুলাই এবং অগস্টের যে হত্যাকাণ্ডের বিচার। তো আমরা সাংগঠনিকভাবে আমাদের যে কাঠামো সেটাকে বিস্তৃত করার চেষ্টা করছি এবং সংগঠনকে ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আমরা এই যে দুইটা বিষয়, সংস্কার এবং বিচার, এই দুইটা দাবি নিয়ে আমরা জনগণের কাছে যাব ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে আমরা মনে করি এই প্রসেসের ভিতরে দিয়ে আমরা একটি নির্বাচনের জন্য একটি মাঠ তৈরি করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা চাইব নির্বাচন এবং বিচার এবং হচ্ছে সংস্কার দৃশ্যমান হলে আমরা একটি গণপরিষদ নির্বাচনের দিকে যাব আশা করা যায়। রামগঞ্জের মানুষ আসলে আপনাকে নিয়ে কি ভাবছে, বা আপনার বড় ভাই, যে আপনার ছোট ভাই যেহেতু উপদেষ্টা মাহফুজ, তাকে নিয়ে কি ভাবছে? আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে মানুষের কাছে এসেছি, মানুষ আমাদের কাছে সাদরে গ্রহণ করে নিয়েছে। যেহেতু উপদেষ্টা মাহফুজুল্লাহ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা, আমাদেরও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সে জায়গা থেকে মানুষ যেহেতু দীর্ঘ 15 থেকে 17 বছরের একটি ফ্যাসিবাদের লড়াইয়ের ভিতর দিয়ে গিয়েছে এবং তারা সেখান থেকে মুক্তি পেয়েছে, তো সেক্ষেত্রে তারা আমাদেরকে তাদের সহযোদ্ধা হিসেবেই মনে করে এবং তারা মনে করে যে, তারা বিশ্বাস রাখে যে আমরা 5ই আগস্ট যেভাবে তাদেরকে সাথে নিয়ে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি, সামনের দিনগুলোতেও আমরা তাদের নেতৃত্ব দিয়ে তাদেরকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ দেশ, যেটাকে আমরা বলি বৈষম্যহীন বাংলাদেশ, সেটা এবং হচ্ছে একটি সুন্দর রামগঞ্জ উপহার দিতে পারবো। আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা কই থেকে? আমার এই গ্রাম, আমার এই বাড়ি, এখান থেকে আমার বেড়ে ওঠা, এখানে পড়াশোনা। পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে চাঁদপুরে গল্লা মাদ্রাসায়, সেখান পরবর্তীতে তামরুন মিল্লাতে, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে আপনি কোন কাজে ব্যস্ততম সময় পার করেন? আচ্ছা, আমি দেশে ফিরেছি পড়াশোনা শেষে, উচ্চশিক্ষা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি গত নভেম্বরে। সেখান থেকে ফিরে এসে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ছাত্র অবস্থা থেকে আমি আমার বন্ধুদের সাথে কিছু বিজনেসে জড়িয়েছিলাম। তো সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছিল। সেখান থেকে আমাদের একটি ডিজিটাল কমিউনিকেশনস মিডিয়া, সেটা একটা বিজনেস রয়েছে। এছাড়াও আমাদের বন্ধুদের কিছু ছোট ছোট সামাজিক বিজনেস রয়েছে, সেগুলোতে আমরা জড়িত আছি আর কি। তো এমনিতে আপনার পরিবারে কে কে আছে? আমাদের পরিবারের সদস্য সংখ্যা টোটাল 9 জন, আব্বা আম্মা সহ। আমি সবার বড়, এছাড়া 3 জন বোন, 4 জন ভাই আমরা। আপনার বাবা তো ব্যবসায়ী, পাশাপাশি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তো এটার সাথে আপনার বিএনপির আদর্শের সাথে আপনাদের এনসিপির আদর্শের সাথে কোনো সাংঘর্ষিক হয় কিনা, বা এটার সাথে মানে কীভাবে দেখে মানুষ, বা আপনারা কীভাবে দেখেন? আমরাও, আব্বা যেহেতু বিএনপির সাথে জড়িত অনেক দিন থেকে, আমিও একসময় ছাত্রদল করেছি। ছাত্রদল ফ্যাসিবাদের সময়, ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা মনে করেছি যে বিএনপি বা জাতীয়তাবাদী দল এবং ছাত্রদল এটা আমাদের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি যে এনসিপি বর্তমানে বাংলাদেশের যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিসগুলো রয়েছে সে সকল তুলনায় এনসিপি জনগণের আকাঙ্ক্ষা এবং দেশের বাস্তবতায় এবং হচ্ছে নতুন পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থায় এনসিপি সবচেয়ে অগ্রগণী ভূমিকা রাখতে পারে একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। সে জায়গা থেকেই আমার শিফটিং। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলো থেকে আমরা ছাত্রদল সাথে জড়িত ছিলাম, আমি ব্যক্তিগতভাবে। সেখান থেকে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একসাথে অনেক দিন ছাত্রদলের সদস্যদের সাথে ছিলাম। তো পরবর্তীতে যখন এনসিপিতে আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করি, তখন এর আগেই আমি ছাত্রদল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করি। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।